আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো। বিজেপি বিধায়ককে হাতের সামনে পেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান করলেন একজন সাধারণ মানুষ। তিনি বলছেন যে আন্ডারপাসের কোনো কাজ হয়নি, এতে করে এলাকার মানুষজনদের বড় সমস্যার মুখে পড়তে হয়। তাই তার স্পষ্ট বক্তব্য, আগে কাজ তারপরে হাত মেলাবেন। এক ঝলকে দেখুন সেই ভিডিও। আমাদের এখানে সুতো দরকার, এ পাশ থেকে ওপারে যাওয়া না, ওভারব্রিজ হোক বা কলা দিয়ে হোক। ওনারা বলেছেন কিনা জানি, যদি বলে না থাকেন তাহলে আবেদন নয়, এনাকে বলেছেন কি কতদিন থেকে বলেছেন একটা অ্যাম্বুলেন্স বেরোবার জন্য গোটা গ্রামবাসীর স্বার্থে যদি দেওয়া হয়, আমরা যদি এপার ওপার হওয়ার যদি একটা ব্যবস্থা আপনি করে দেন তাহলে আমাদের পক্ষে গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। নিচের দিকে হোক ওপর দিকে হোক, যে কোনো উপায়ে যে করবো তাহলে হ্যান্ডসেট করে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের ফরিদপুরে আন্ডারপাস ইস্যুতে ক্ষোভ ঘিরে তপ্ত হয়েছে এলাকা। শনিবার ফরিদপুর জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বার্তা সম্বলিত চিঠি বিলির সময় আন্ডারপাসের দাবিতে সরব হন এলাকাবাসী। তাদের অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়ক থাকলেও নিরাপদ যাতায়াতের জন্য কোনো আন্ডারপাস নেই। প্রায় 2 কিলোমিটার ঘুরে যেতে হয়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এক বাসিন্দার সরাসরি বক্তব্য, আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো। দেখবো ভিডিও। জানাচ্ছি, আমাদের এখানে সুতো দরকার, এ পাশ থেকে ওপারে যাওয়া না, ওভারব্রিজ হোক বা কলা দিয়ে হোক। ওনারা বলেছেন কিনা জানি, যদি বলে না থাকেন তাহলে আবেদন নয়, এনাকে বলেছেন কি কতদিন থেকে বলেছেন একটা অ্যাম্বুলেন্স বেরোবার জন্য গোটা গ্রামবাসীর স্বার্থে যদি দেওয়া হয়, আমরা যদি এপার ওপার হওয়ার যদি একটা ব্যবস্থা আপনি করে দেন তাহলে আমাদের পক্ষে গ্রামবাসীর জন্য খুবই ভালো হবে। নিচের দিকে হোক ওপর দিকে হোক, যে কোনো উপায়ে যে করবো তাহলে হ্যান্ডসেট করে। লক্ষণ ঘড়ুই দাবি করেন, গত 5 বছর ধরে তিনি নিয়মিত মানুষের পাশে আছেন। কোনো অনুষ্ঠান বা বিপদের খবর পেলেই ছুটে যান। তার অভিযোগ, শাসক দলের বিধায়ক তহবিলের অর্থ ছাড়েনি। আন্দোলন এবং অনশনের মাধ্যমে প্রায় 3 কোটি টাকার কাজ করাতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, প্রায় 4 লক্ষ মানুষকে বিভিন্ন সরকারি সার্টিফিকেট পেতে সাহায্য করেছেন, যা আগে সহজলভ্য ছিল না। শিল্পাঞ্চল হিসেবে দুর্গাপুরের অতীত গৌরবের কথা তুলে ধরে তিনি বলেন, বামফ্রন্ট এবং তৃণমূলের আমলে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। বিজেপি সরকার এলে দুর্গাপুরে আবার ইন্ডাস্ট্রি হাব হবে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দেন। কি বলেছেন লক্ষণ ঘড়ুই, শুনবো। প্রচারে আজকে নয়, 5 বছর ধরে দুর্গাপুরের মানুষের কাছে প্রতিনিয়ত আমি আসি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো মানুষের অসুবিধা ফোন করে ছুটে আসি। বিধায়ক ল্যান্ডের টাকাটা খরচা করে দেওয়া হচ্ছে না, সেখানেও আমরা মানুষের রায় নিয়েছি, এলাকার সমস্যার কথা শুনেছি, অনেক কাজ দিয়েছি, কাজ করতে দেয়নি। তারপরেও অনেক ঝামেলার পর, অনেক অনশন বিক্ষোভ করার পরে 3 কোটি 30 লাখ টাকার মধ্যে 3 কোটি টাকা কাজ সম্পন্ন করেছি। তার কারণ মানুষের চাপ ছিল, আমি বারবার যাওয়ার পরেও করতে ছিলেন না। তো আজকে আমি এসেছি ফরিদপুর গ্রামে, মোদিজি চিঠি পৌঁছতে এসেছি। পশ্চিমবঙ্গে 15 বছর যে অবস্থা তৈরি করেছে, পশ্চিমবঙ্গে দুর্গাপুর এক শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল রাজত্বে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। মোদিজি কমাসাকে এসেছিলেন দুর্গাপুরে, বলেছিলেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি বানাবেন। আর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঘোষণা করেছেন দুর্গাপুরকে ইন্ডাস্ট্রি হাব বানাবেন। এটা গর্বের বিষয়। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। তার ইঙ্গিত কী পাচ্ছি, ডিএসপি মডারেশন হচ্ছে, ডিবিসি মডারেশন হচ্ছে। বিজেপি গভর্নমেন্ট এলে পরে দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে। দুর্গাপুরে বেকার যুবকরা দুর্গাপুরেই কাজ করবে। আজ দুর্গাপুরে কাজ চলছে। 4 বছর কর্পোরেশন ভোট করেনি। তৃণমূল কংগ্রেস 19 সাল, 21 সাল, 24 সালে হারার পর তারা ভয়ে ভোট করছে না, আর তার পরিষেবা আমাকে দিতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বলছে বিধায়ক কোথায়? বিধায়ক বাড়িতে আছে, রাস্তায় আছে, মাঠে আছে, সব সময় আছে। ইতিমধ্যে প্রায় 4 লক্ষ মানুষকে সার্টিফিকেট দিয়েছি। দুর্গাপুর পূর্বে বিধায়ক আছেন প্রদীপবাবু, তাকে পাওয়া যায় না। সেটাকে মানুষ আমাকে আসে সার্টিফিকেট নিতে, আমি কাউকে ঘোরাই না। কারণ আমার মানুষ জনপ্রতিনিধি করেছে, আমার দায়িত্ব তাকে সহযোগিতা করা। তাই আজকে মানুষ প্রচারে এসেছিলাম। গ্রামের মানুষ বললেন যে আমাদের আন্ডারপাস দরকার। ইতিমধ্যে নীতিন গডকরিজি যেখানে যে এমপি বলেছেন রাস্তার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তিনি করে দিয়েছেন। আমিও চিঠি করেছিলাম আমাদের গোলসি এলাকাতে, আমাদের রানীগঞ্জ এলাকাতে, অন্ডাল এলাকাতে, সেখানেও কিন্তু
আমাদের মানে কি বলবো ওভারব্রিজ হয়ে গেছে, এখানে মানুষ আবেদন করেছেন। আমি কথা দিয়ে গেলাম এখানে ফরিদপুর গ্রামে বসে, আর 2 মাসের পর বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, বিজেপি গভর্নমেন্টে বসবে, আর 2 মাসের পর থেকে যে কাজ বলেছেন এই গ্রামের মানুষ আন্ডারপাসের কাজ, সে কাজ শুরু হবে, একথা আমি পরিষ্কার বলে যাচ্ছি এখান থেকে। 4.5 বছর ধরে বিধায়ক লক্ষণ ঘড়ুইকে দেখা যায়নি, এখন শেষ বেলায় তিনি পাড়ায় পাড়ায় ঘুরছেন। তৃণমূল কংগ্রেস কি বলছে ভুলে যান, আপনি ফরিদপুর গ্রামে যান, মানুষের রায় নিন। এই গ্রামে কবার এসেছি আমি, এই গ্রামে লাই লাগাতে এসেছি, এই গ্রামে হরিনামে এসেছি, এই গ্রামে শিবরাত্রি সেখানে এসেছি, প্রতিনিয়ত আসি, একদিন নয়। কীর্তন হয় প্রতি বছর, সে কীর্তনে এসেছি। এখানে গ্রামের মানুষ আমাকে আহ্বান করেছিলেন মন্দির সংস্কারের জন্য, আমার ক্ষমতা অনুযায়ী মাইনে থেকে 100 সিমেন্ট দিয়েছে মন্দিরের জন্য, প্রতিবার এখানে আসি। তৃণমূল কি বলছে ভুলে যান, মানুষকে জিজ্ঞেস করুন, লক্ষ্মীবাবু পান, দেখতে পান, যখনই ডাকে, যে কোনো অবস্থায়, সে হসপিটালে হোক, সে রাস্তাতে হোক, সে অসুস্থ হোক, সে অন্য কোনো শ্মশানঘাটে হোক, আমি সব সময় থাকি। তৃণমূল কি বলছে দেখা দরকার নেই, মানুষ করেছে রায় নিন, তা বুঝতে আমি কি করি না করি। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মানুষের ক্ষোভ অকারণ নয়। নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তা পূরণ না হলে মানুষের ক্ষোভ স্বাভাবিক। তবে তিনি জানান, নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না। তিনি বলেন, জনপ্রতিনিধির প্রধান কাজ মানুষের দাবি এবং প্রত্যাশা পূরণে উদ্যোগী হওয়া। আন্ডারপাস প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, জাতীয় সড়ক বা আন্ডারপাসের মতো কাজে NHAI এর অধীনে যা কেন্দ্র সরকারের আওতায়, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কেন্দ্রের নিয়ন্ত্রণে, ফলে কেন্দ্রে ক্ষমতাসীন দলের বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করলে মানুষের ক্ষোভ হওয়াটা অস্বাভাবিক নয় বলেই মন্তব্য করেন তিনি। কি বলছেন প্রদীপ মজুমদার, শুনবো। এর ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয়। ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন, উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন, এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই। তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয়। তো ওনার এলাকার ব্যাপার, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন এই ক্ষোভ, কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে, এগুলো আমি কিছুই জানি না, সেই জন্য মন্তব্য করব না। তবে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য। এবং যেটা আমি যেমন যেখানে আমার পক্ষে করা সম্ভব নয়, আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস, বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম, আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান PMG-কে লিখে, আমি আপনাদের হয়ে, আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিন্তু আমি তো কথা দিতে পারবো না করব। এটা NHAI ওনাদের আন্ডারে, DSPও সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের দল চালাচ্ছেন, সেই কেন্দ্রীয় সরকার। নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।